গেমারু, হোস্টেড বাই বিকাশ। আমার বাঁ দিকে যে দলটি আছে তাদের ঝুলিতে একটি, দুটি, তিনটি নয়, চারটি ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু সম্প্রতি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ারও ইতিহাস আছে। এই দলটি গোল করতে পছন্দ করে, কিন্তু এইবার প্রথম রাউন্ডে তাদেরকে ধাক্কা দিতে পারবে অন্য কোনো দল। কথা বলছিলাম জার্মানির বিষয়ে, এবং জার্মানিকে নিয়ে আজকে কনসোলের জাদু দেখাতে এসেছে আমাদের গেমারু শাওন। এবং শাওনকে উৎসাহ জানাতে, শাওনকে সমর্থন জানাতে আমাদের সাথে আছে হোস্ট অ্যান্ড মডেল আয়েশা। অন্যদিকে যে দলটি আছে তারা এই গ্রুপের আন্ডারডগ, কিন্তু আন্ডারডগ হিসেবে একটা অ্যাডভান্টেজও তাদের আছে, যে কোনো মুহূর্তে তারা জার্মানির গলাটা ধরে একটা চাপ দিতে পারে, এবং তাদেরকে হারানোর শখ নিয়ে এইখানে এসেছে আমাদের আজকের গেমারু সাফওয়ান। এবং সাফওয়ানের সাথে এই খেলায় অনেক চমৎকারভাবে তাকে সমর্থন দিতে, সাপোর্ট দিতে আছেন এমন একজন মানুষ যার মিষ্টি হাসি দেখে ছোটবেলায় বুকে চিন চিন করে ব্যথা করতে, এবং সেই ব্যথা আজ পর্যন্ত সারেনি। আমাদের সাথে আছে মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস শক। সো আমাদের দরকার একটা কয়েন টস। যেই দল কয়েন টসে জিতবে তারা শুরু করবে কিক অফ। অলরাইট, টসের জন্য রেডি? ইয়া, রেডি। হেডস হচ্ছে বিকাশের লোগো এবং টেলস হচ্ছে বিকাশ লেখা। কে কল করবে? বিকাশের লোগো উপরে থাকতে, হ্যাঁ, লোগো ইজ দ্য কল। টসে বিজয়ী হয়েছে জার্মানি। কিক অফ করবে জার্মানি। শুরু করব খেলা। আমার জন্য কম বক্সে অপেক্ষা করছে হাসান মাহাদি। লেট দ্য গেম বিগিন। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার। বিকাশে পিওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। জার্মানি বনাম কোস্টারিকা, এই ধরনের এক পেশে খেলা দেখতে কিন্তু খুব চমৎকার লাগে, কারণ অনেক সময় আন্ডারডগ দলগুলো বড় দলগুলোকে বেশ প্রেসারে রাখে। এবার কিন্তু সৌদি আরবকে আমরা দেখেছি আর্জেন্টিনাকে দারুণ একটা চাপ দিতে। কি মনে হয় এই খেলায় কি কোস্টারিকা একই রকম কিছু করে দেখাতে পারবে? সেই সামর্থ্য অবশ্যই দলটার আছে কোস্টারিকা, এবং তারা পাওয়ার ফুটবলের এগেনস্টে পাওয়ার ফুটবল বা কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলতে পছন্দ করে। যদিও ওয়ার্ল্ড কাপে এই দুটো দলের একবারই দেখা হয়েছিল, সেই ম্যাচে জার্মানি 4-2 গোলে হারিয়েছিল কোস্টারিকাকে। আক্রমণে এই মুহূর্তে জার্মানি, কাই হাভার্টজ গোল! জার্মানি 1 কোস্টারিকা 0। খেলার প্রথম আক্রমণে জার্মানি 1 গোলে এগিয়ে গেল কোস্টারিকার সাথে। দুর্দান্ত ফিনিশিং, দারুণ বোঝাপড়া ডি বক্সের ভিতরে। এক্স্যাক্টলি, কাই হাভার্টজ একটা ক্লিনিক্যাল ফিনিশ এবং দলকে এগিয়ে নিলেন তিনি। নাভাস চেষ্টা করেছিলেন গোলটি ঠেকানোর, কিন্তু এত চমৎকার একটা পাস ডি বক্সের ভিতরে দারুণভাবে রিসিভ করেছেন। মধ্যে একজন স্ট্রাইকার ছিলেন যিনি বলটা লিভ করেছেন, কখনো কখনো কিন্তু ছেড়ে দেওয়াটাও একটা আর্ট। এক্স্যাক্টলি, সেই আর্টটাই করেছেন টিমো ভার্নার, এবং তার সতীর্থকে সেই সুযোগটা করে দিয়েছেন। এক্স্যাক্টলি, একটা ব্রিলিয়ান্ট গোল। ওয়ার্নার যদি রিসিভ করতেন গোলটা কিন্তু হতো না। এখানটাতে শেখার বিষয় আছে, সবসময় স্বার্থপরের মতো ফুটবল খেললে হয় না। চমৎকার ফুটবল খেলেছে জার্মানি। জার্মানি 1 কোস্টারিকা 0। এই পর্যায়ে ম্যানেজারদের সাথে একটু ঘুরে আসবো। এখনো কি জার্মানিকে হারানোর শখ আছে নাকি শখ চলে গেছে? শখ না, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু সেটার জন্য স্ট্র্যাটেজি তো লাগবে একটা। কি করতে পারি আমরা? সাফওয়ান, দেখা যাক। সে এখনো সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে হবে সাফওয়ানের দিকে। সে শুধু সাফওয়ানকে চিয়ার আপ করতে পারে। আবারও জার্মানি পায় বল। জার্মানি এখনো পর্যন্ত আক্রমণ, আবার মুহুর্মুহু আক্রমণে বিপর্যস্ত কোস্টারিকা। জার্মানি 2 কোস্টারিকা 0। আইরে ভাই, টিমো ভার্নার এই মুহূর্তে কিন্তু তিনি দেখালেন যে আমি কেবল ছাড়তে জানি না, আমি গোলও করতে জানি। এক্স্যাক্টলি, ছাড়া এবং করা দুটাই তিনি ভালোভাবে জানেন। এবং দেখেন কি চমৎকার স্কিল, নিজের নিয়ন্ত্রণে রেখে প্রায় একক প্রচেষ্টায় অনেককে জড়িয়ে দিয়েছেন, অনেকগুলো ডিফেন্ডারকে ডজ করেছেন, এবং শেষ পর্যন্ত নাভাসের হাতের নাগালের বাইরে দিয়ে একটি শট জালবন্দি করেছেন। আয়শা, কি মনে হচ্ছে 2-0 গোলে এগিয়ে গেছে দল? আমি তো খুব এক্সাইটেড, আর শাওন নামটা আমার জন্য, আমার কাছে মনে হয় খুব বেশি লাকি, রাইট? সো কেন ভাই, কেন? কারণ আমার প্রথম নাটকেও শাওন নামেরই একজন কোয়ার্টিস্টকে আমি পেয়েছিলাম, শাওন ভাইয়াকে, আর আজকেও আমার সাথে গেমারুতে আছেন শাওন। সো আমি আসলে খুব হোপফুল।